ইংরেজি উচ্চারণের ভয় ধীরে ধীরে করে ফেলবো আমরা জয়। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ বিরতির পর আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি কার্যক্রম নিয়ে। আমি এতদিনই আমার ক্লাস কার্যক্রম অফ রেখেছিলাম, চিন্তা করি যে কী করা যায়। তো ক্লাস নিতে গিয়ে আমি আমার বাচ্চাদের সাথে যে প্রবলেমটা ফেস করি যে ওরা কেন লেটার, কেন প্যারাগ্রাফ, কেন স্টোরি মুখস্থ করতে পারে না, মেজরিটি রিজনটা যে শো করে সেটা হচ্ছে কি ওরা প্রোনাউন্সিয়েশন পারে না, ইংলিশে উচ্চারণ সেটা করতে পারে না। সে প্রোনাউন্সিয়েশন না করতে পারার কারণে ওদের কিন্তু এই যে ইংলিশ ওয়ার্ডগুলো মুখস্থ হয় না। সেটার জন্য রিটেন পার্ট, প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ, স্টোরি এগুলো তো ওরা খুবই খারাপ করে। তো এখন থেকে আমি রেগুলার আপনাদের মাঝে এই উচ্চারণ শেখার কার্যক্রমটা চালিয়ে যাবো। এটা একদম ক্লাস 1 থেকে চাইলে আপনি দিতে পারেন আপ টু এনি। তো চলুন কথা না বলে শুরু করে দিই আজকে আমার প্রোনাউন্সিয়েশনের ক্লাস। তো একদম আমি ফার্স্টে যে রোজটা শুরু করছি সেটা হচ্ছে গিয়ে, যদি শব্দের শুরুতে কে এন অথবা জি এন থাকে, তার মানে হচ্ছে কে এর পরে যদি এন থাকে অথবা জি এর পরে যদি এন থাকে, তবে কে এবং জি এর উচ্চারণ হয় না, ডিরেক্ট সরাসরি এন এর উচ্চারণ হবে। তাহলে কি হবে? এই কে এন এবং জি এন এর উচ্চারণ হবে কি? দন্তের ন। কি হবে? দন্তের ন। তো চলুন চটপট করে কিছু এক্সাম্পল দেখে ফেলি। প্রথমে হচ্ছে কি একদম সুপরিচিত একটি শব্দ নো। দেখেন বানানটা কি ছিল? কে এন ও ডাব্লিউ। তাহলে কে এর উচ্চারণ এখানে কি হবে না, কারণ কি আমরা জানি কে পরে এন থাকলে কে এর উচ্চারণ হয় না, ডিরেক্ট ন হবে। তাহলে নো, এই নো শব্দের অর্থটা কি হলো? জানা। আর একটা দেখেন কে এন এ পি, ন্যাপ, হাতুড়ি দিয়ে ইট ভাঙা। তাহলে এখানে উচ্চারণটা কি হবে? ন্যাপ, ন থেকে শুরু। কে এখানে ভ্যানিশ। নীল, নীল শব্দের অর্থ হাঁটু কেড়ে বসা। আমরা স্কুলে যখন পড়তাম আমি বলতাম নীল ডাউন দেবো, নীল ডাউন দেবো। তার মানে হচ্ছে কি কান ধরে হাঁটু কেড়ে বসা যেটা, সেটাকে বলে নীল ডাউন। নাইফ, কে এন আই এফ ই, নাইফ। তাহলে এখানেও কিন্তু কিসের উচ্চারণটা নাই? এন এর উচ্চারণটা নাই। ন তার সাথে আই আছে, তাহলে আই এর উচ্চারণ কি হয়? আই। তাহলে ন যোগ আই, তাহলে কি হবে? নাই। সেই নাই থেকে তারপরে নাইফ। নাইফ অর্থ কি? ছুরি। তারপর হচ্ছে নিট, নিট শব্দের অর্থ বোনা। ওই যে তাতে কাপড় বোনা বা গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলোতে যে কাপড় তৈরি করা ওইটাকে বলে নিট। এরপরে আমরা কে এন এর एग्जांपल শেষ করলাম। এখন আমরা জি এন যে ন হয় সেটার एग्जांपल দেখব। তো চলুন প্রথমে কি দিয়েছি? আমি প্রথমে দিয়েছি নেট। প্রথমে কি দিয়েছি? নেট, জি এন এ টি, নেট। জি উচ্চারণ হবে না। এই নেট শব্দের অর্থ হচ্ছে গিয়ে ড্যাশ, যে শূন্যস্থান দেই না আমরা, সেটা হচ্ছে গিয়ে নেট। তারপর হচ্ছে গিয়ে জি এন এ আর এল, এটার উচ্চারণ হবে কি? নারল। এই জি ভ্যানিশ, এন এ আর এল থেকে উচ্চারণ হবে নারল। নারল শব্দের অর্থ হচ্ছে গিয়ে বৃক্ষের গ্রন্থি, যে কোরল থাকে না গাছের, যে ছিদ্র থাকে, ফোটা ফোটা থাকে গাছে, পাখি বাসা বানায় যেটা, সেটাকে বলে নারল। তারপর হচ্ছে গিয়ে ন্যাশ, এন এ এস এইচ, এই জি উচ্চারণ এখানে হবে না। এই ন্যাশ শব্দের অর্থ হচ্ছে যে আমরা দাঁত কিরবির করি না, এটা হচ্ছে গিয়ে ন্যাশ। এবং সর্বশেষে আমরা দেখব জি এন ও এম ই। তাহলে জি বাদ দিলে এখানে থাকে কি? এন ও এম ই, নোম। নোম শব্দের অর্থ কি? প্রবাদ। প্রবাদ বাক্য। আমরা কথায় কথায় বলি যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আসসালামু আলাইকুম, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে অবশ্যই আমার এই ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ অনেক 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 বাচ্চার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।